আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকত ইসলাম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين. ভাবক ভেবে দেখো বসে নিরালায় দুনিয়ায় শান্তি জ্ঞান নাই রে দুনিয়ায়। এই ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব জ্ঞান দুনিয়ায় শান্তি জ্ঞান নাই রে দুনিয়ায়। নামাজি রোজার ধার ধারে নামাজি রোজার ধার ধারে সত্য কথা কেউ বলে না। নামাজি রোজার ধার ধারে সত্য কথা কেউ বলে না। কি কথার চুগলি করি এ ভাবক ভেবে দেখো এ ভাবক ভেবে দেখো বসে নিরালা দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায়। এ ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায়। মেরা পয়সা দিন বলা মেরা পয়সা দিন বলা পুরুষের দরকার নাই। পুরুষ দিয়া কি করিব নিজের কামাই নিয়ে খাই। এ ভাবক ভেবে দেখো এ ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায়। মদের বাজারে গরম হলো বাবাটাতে তাস খেলায়। আর মদের বাজারে গরম হলো নামাজে পড়ে কয়জন। এই ভাবক ভেবে দেখো এ ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। এ ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত চতুর্থ ইসলাম ধর্মের আপনার ভাষাগত সমস্ত প্রশংসা সমস্ত যিনি আজকে এই কিছু সংখ্যক লোককে এখানে বসার কিছু শোনার সুযোগ দান করেছেন সকলকে আলহামদুলিল্লাহ। তারপরে পরে বাগান আল্লাহ দো জাহান দস্তরে মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সঙ্গে পুরো মন থেকে ছোট্ট
একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটিকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত শেষ করি ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা মাদ্রাসাতে দান দিয়েছেন, শাহবাজপুর বাবুটোলা জুনিয়র মাদ্রাসা এসারুল উলুম এর পক্ষ থেকে আমি এসেছি, তাই আপনারা দান দিয়েছেন 10 টাকা 20 টাকা, খুব ভালো লাগছে। আপনারা মনোযোগ দিয়ে দান দেন। অনেক কিছু সংখ্যক লোক পৃথিবীতে দেখবেন জাল চেক ছাপ দিয়ে কিন্তু কালেকশন করে, ওদের কাছে অডিটের কাগজ এবং অন্য ডকুমেন্টস পাবেন না, দেখে শুনে দান করবেন। আর যথেষ্টভাবে দেখে, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহজনক জিনিসকে গ্রহণ করেননি। আপনি যদি দানটা দেন, যদি সন্দেহ থাকে যে তাহলে আপনার দানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তা আপনারা দান দিবেন সচক্ষে প্রমাণপত্র দেখে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি কি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুহুম আযাল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছেন যে হে ঈমানওয়ালা লোকেরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো, তোমরা যখন আমার প্রতি ঈমান আনয়ন করার পর পূর্ণভাবে তোমরা আমার প্রতি বিশ্বাস রাখবে, আমি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমরা যখন ঈমানের প্রতি দাঁড়িয়ে থাকবে, তখন তোমাদেরকে এই দুনিয়ার কোন ফিতনাতে ধ্বংস করে দিতে পারবে না, দুনিয়ার কোন ফিতনাতে ধ্বংস করে দিতে পারবে না। কেমন ভাবে ধ্বংস করতে পারবে না বন্ধু আমার? অনেক লোক অনেক জিনিস চালায়, আমরা অনেক গাড়ি চালাই, একটা উদাহরণ দিতে পারবেন। যেমন গাড়ি চালাই আমরা, গাড়ির মধ্যে একটা ব্রেক রয়েছে, একটা হর্ন রয়েছে। হর্নের কাজ হলো কি? হর্নের কাজ হলো যদি রাস্তা দিয়ে আপনি গাড়ি চালাতে যাচ্ছেন, এমনকি গাড়ির সামনে যদি আপনার কোন মানুষ অথবা কোনো জন্তু যদি পড়ে যায়, ড্রাইভার তখন প্রয়োগ করবে, হর্ন দিবে, তার মানে লোকটাকে জানিয়ে দিবে যে তুমি রাস্তাটা ক্লিয়ার করে দাও। আর একটি যখন ভাই এখানে আসিয়া 10 টাকা দাম দিল মাদ্রাসা লাগিয়া, মাদ্রাসা বানাবো বলে করে গেল দান, দান দিব মিটাইয়া দিও তার মনের আরমান। আরো আল্লাহ দোয়া করি ওই দরকারের জন্য বিপদ আমাদের আল্লাহ করিও তারে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ইমামটাকে তোমাদের ধ্বংস করে দিতে পারবে না। কয় টাকা আছে? আর একজন 50 টাকা দান করেছে। আল্লাহ জানেন রব্বুল আলামিন কি নিয়াতে দিয়েছে, তার মানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে নিয়াতে দিয়েছে তার নিয়াতকে পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবারে বুঝিতে তোমার সম্মান আল্লাহ মেহেরবানি গায়ে যে তোমার আল্লাহ বলছেন আমার প্রতি স্থির হয়ে আমাকে বিশ্বাস করে যখন তোমরা ঈমানের প্রতি দাঁড়িয়ে থাকবে, তোমাদেরকে ঈমানের প্রতি দাঁড়িয়ে থাকবে, অথবা তোমাদেরকে কেউ ধ্বংস করে দিতে পারবে না, তোমাদেরকে ধ্বংস করে দিতে পারবে না, তোমাদেরকে দুনিয়ার ক্ষেত্রে ধ্বংস করে দিতে পারবে না, যখন তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছে যখন তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুহুম মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, তখন কাফিররা মুশরিকরা তোমাদের কথাগুলি দলে দলে মেনে নিবে এবং তোমাদের চরিত্র দেখে বারবার দেখে তোমাদের দিকে আসতে আরম্ভ করবে। কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা তো নিজে রোজা করি না, নিজে মানে ভালো কাজ করি না, অন্য ধর্মের লোক আমাদের দিকে কি করে আসবে? অন্য জাতির লোকেরা কি করে আপনাকে ভালো করবে? বন্ধুরে আমার, একটা হাদিসের মধ্যে লেখা আছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একজন ভাই আমার দিয়েছেন 30 টাকা আল্লাহকে কবুল করো, পাক সুবহান মিটাইয়া দিও তার মনের আরমান। আর আল্লাহ দোয়া করি ওদের জন্য বিপদ আমাদের আল্লাহ করিও কোথায়। আর আল্লাহ দোয়া করি তোমার নাম কুদ্দুস তাকারিকে দিও আল্লাহ জান্নাতুল ফেরদাউস। আমি বাকি সব দোয়া করব কত আল্লাহ তুমি দেখে দিও আমাদের মতো। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বিশ্ব নবী বাড়িতে ছিলেন না, এমন সময় একজন মহিলা, দেহাতি বলা হয় ওকে, যারা পল্লী গ্রামের লোক তাকে দেহাতি বলা হয়। একজন দেহাতি মহিলা, বন্ধুরা একজন দেহাতি মহিলা দুইটি কচি কচি ছেলে কোলে করে নিয়ে বিশ্ব নবীর দরবারে গেলেন।
এমন সময় হযরত আয়েশা বলছেন, আমার দরবারে যখন মেয়েটা এসে উপস্থিত হয়ে গেল, আমি তার উদ্দেশ্য বুঝতে পারলাম যে তিনি আমার কাছে কিছু চাইছেন। হযরত আয়েশা বলছেন, আমি সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আর ঘরের মধ্যে প্রবেশ করার পর আমি মাত্র 3টি খেজুর পেলাম। আর 3টি খেজুর আমি বললাম কি ওই মেয়েটার হাতে আমি তুলে দিলাম। ওই 3টি খেজুর নিয়ে মহিলাটা 2টি খেজুর 2টি ছেলের হাতে দিলেন। একটি খেজুর লাড়াচাড়া করছে, খাবো খাবো মনে হয়। এমন সময় বন্ধু ওই ছেলেগুলো খেজুরগুলো খেয়ে নেওয়ার পর 2 দিক থেকে যেন তার মায়ের দিকে হাত বাড়িয়ে দিলেন। হযরত আয়েশা বলছেন, তখন মহিলাটা বললেন কি অবশিষ্ট খেজুরটাকে তিনি 2 খণ্ড করলেন। আর 2 খণ্ড করে দিয়ে তিনি আমার ছেলেগুলোকে দিয়ে দিলেন। কিন্তু হযরত আয়েশা বলছেন, কিন্তু মহিলাটা খেজুর ছেলেগুলোকে খিলার পরেও তিনি অনেকক্ষণ ধরে তিনি আমার দরবারে দাঁড়িয়ে থাকলেন, কিছু পাবো মনে করে। হযরত আয়েশা বলছেন, আমি দ্বিতীয় রাউন্ডে ঘরের মধ্যে প্রবেশ করলাম। দ্বিতীয় রাউন্ডে ঘরের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু ঘরটা গানে তোর মতো 50 টাকা কি নাম আর একটি যোগ্য ভাই বেনামেতে এসে 50 টাকা দান দিল মাদ্রাসা চালাতে। মাদ্রাসা চালাবো বলে করে গেল দান। দানকে কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তার মনের আরমান। আর আল্লাহ তোমার করে দরবারে চলতে বিপদ আপদে আল্লাহ করিও উদ্ধারে। আমি ভবিষ্যতে তোমার আল্লাহ তুমি লিখে দিও তোমার মনের মতো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ ভাই কাল তুমি চাইবে ভাবরে, যাবার সময় দেখিবে যে তোমার সবই রইল পড়ে। যাবার সময় দেখিবে যে দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবাই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাই যাইতে হবে গো। আজ না ভাই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে যে গো তোমার সবই রইল পড়ে। যাওয়ার সময় দেখিবে যে গো। আজরাইল আসিয়া বলে ও ভাই চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে যে গো তোমার সবই রইল পড়ে। যাওয়ার সময় দেখিবে যে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকে পোকারে গো বলে এ ভব সংসারে, বাবা বলে ডাকে পোকারে গো। রোজা করো নামাজ পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। হযরত আয়েশা বলছেন, আমি দ্বিতীয় রাউন্ডে ঘরের মধ্যে প্রবেশ করলাম। দ্বিতীয় রাউন্ডে যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি তন্ন তন্ন করে ঘরটাকে খুঁজলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি ঘরের মধ্যে কিছু পেলাম না। হযরত আয়েশা বলছেন, শেষ পর্যন্ত মহিলাটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওখান থেকে চলে গেলেন। কিন্তু যাওয়ার সময় তিনি একটা কথা বলে গেলেন। কি কথা বলে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার যেখানে রুচি দিয়েছে সেখানে আমি খেতে পাবো, এই কথা বলে তিনি চলে গেলেন। আর একটি যোগ্য ভাই এখানে আসিয়া 20 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসা চালাবো বলে মনে বড় আশা, তাকে তুমি পার করিও খুশি রাতে রাস্তা। আর আল্লাহ তোমা করি ওইটাকারী জন্য দেন, বিপদ আপদে আল্লাহ করিও উদ্ধারে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রাব্বুল আলামিন। কি নাম? কি নাম? ভালো কাজল। কাজল শেখ। কাজল শেখ নামে যোগ্য ভাই এসে কাজল খাতুন। কাজল খাতুন ছেলে, আচ্ছা বলে দিতে তো কাজল যে বলেছি। কাজল খাতুন নামে বিয়ে দাঁড়ান বিয়ে দাঁড়ান কাজল কাজল খাতুন নামে যোগ্য বন্ধু দাঁড়াল
করতে আর 20 টাকা দাম দিল মাদ্রাসা চালাতে। বুঝা গেল দানকারী ইমান বড় পাকা, আর দানকারীকে নিয়ে আল্লাহ সাথে রাখা। আর আল্লাহ তোমার করি দানকারী জন্য দিয়ে বিপদ আপদে আল্লাহ করি উদ্ধারে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো হযরত আয়েশা বলছেন মহিলাটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেন, আর দাঁড়িয়ে থাকার পর তিনি ওখান থেকে চলে গেলেন। কিন্তু যাওয়ার সময় তিনি একটা কথা বলে গেলেন। কি কথা বলে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার যেখানে রুচি নেমেছেন আমি সেখানেই খেতে পাবো, এই কথা বলে তিনি ওখান থেকে চলে গেলেন। বিশ্বনবী যখন বাড়ি এলেন, বিশ্বনবী বাড়ি আসার পর বিশ্বনবীকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বিশ্বনবী আজকে আমার ঘরে বিশ্বনবী হযরত আয়েশাকে বললেন, ওরে হযরত আয়েশা বলো দেখি আমার বাড়িতে আমি কি ঘটনা ঘটেছে। বিশ্বনবীকে হযরত আয়েশা বললেন, ওগো বিশ্বনবী একটা দাহিরা দুইটি কুচি কুচি ছেলে মনে করে নিয়েছেন আমার দরবারে এলেন। আমি তার দশা বলতে পারলাম, তিনি আমার কাছে কিছু চাইছেন। আমি কি করলাম? তাকে আমি ঘর থেকে আমি 3টি খেজুর পেলাম, তার হাতে আমি তুলে দিলাম। মহিলাটা 2টি খেজুর 2টি ছেলের হাতে দিলেন। একটা খেজুর আলোচনা করছে খাবো খাবো না। এমন সময় 2টি থেকে 2টি ছেলে ওই খেজুরগুলো খেয়ে নেওয়ার পর মায়ের দিকে হাত বাড়িয়ে দিলেন। যখন হাত বাড়িয়ে দিলেন ওই মহিলাটা অবশিষ্ট খেজুরটাকে 2 খণ্ড করলেন, আর 2 খণ্ড করে দিয়ে তিনি কি করলেন? ছেলেগুলোকে দিয়ে দিলেন। মেয়েটা তিনি দাঁড়িয়ে থাকলেন। কিন্তু মহিলাটা অনেকক্ষণ আমার দাঁড়িয়ে থাকলেন, আরো কিছু পাবো মনে করে ভবিষ্যৎ নিয়ে। কিন্তু আমি দ্বিতীয় প্রবেশ করলাম, ঘরটাকে তন্ন তন্ন করে খুললাম, কিন্তু শেষ পর্যন্ত আমি কিছু পেলাম না। তোমায় মোরা ডাকিতে জানি না, ওরে ডাকার মতো ডাকলে কেমনি শুনো না, ডাকিতে জানি না। শেষ পর্যন্ত মহিলাটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি এখান থেকে চলে গেলেন ভবিষ্যৎ। কিন্তু যাওয়ার সময় একটি কথা বলে গেলেন। কি কথা বলে গেলেন? এই কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার যেখানে রুচি মেটেছে আমি সেখানেই খেতে পাবো, এই কথা বলে তিনি ওখান থেকে চলে গেলেন। কিছু বলছেন কি নাম তোমার? अरे मेरा जो नाम है यार जो भाई ऐसे, मेरा जो नाम है यार जो भाई ऐसे, पूरी टाका दाम दिलो हासिते हासिते बुझा जाने का करी हो ईमान बड़ो पाका, अतन करी के भी मोहम्मद सुन के साथ रखा और अल्लाह तुम्हारा पूरी मेरा जुड़े ना दिया। आज भाई इस दौरान आपने तो हर अच्छे लगा है पंचस्टा वाला ठीक है कर काज करी काज कर तो 50 টাকা দিয়ে রাখা আছে ভাই। ওই 50 টাকা নোট টাকা এই নিচে জাযাকাল্লাহু খাইরান। মেরা যে ভাই আমার 20 টাকা দিছিলাম, রব্বুল আলামিন বললাম তখন তিনি 50 টাকা দান করলেন। আল্লাহ তাআলাকে কবুল করলাম। আর মেরা যে তুমি আমার আমলে 70 টাকা তৌফিক দান করলেন, তিনি কাজ করতে দিলেন। সম্মান সুবিধা দিয়েছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তার শরীর স্বাস্থ্যকে ভালো করে দিও রব্বুল আলামিন। আর রব্বুল আলামিন তার বান্দাকে দূর করে দিও। আর তার আত্মীয় স্বজন যারা ইনকাম না করে পর্দা করে দিয়ে যান রব্বুল আলামিন। যদি তার কবরে কোনো আযাব থাকে তার আযাব থেকে রক্ষা করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা বলে চলে গেলেন। তারপরে মেয়েটা যখন চলে গেল বিশ্বনবী হযরত আয়েশাকে বললেন, ওরে হযরত আয়েশা আজকে তুমি যে দানটা করেছো এই দানের বিনিময়ে রব্বুল আলামিন অতিশয় তোমার প্রতি খুশি হয়েছে। আর বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো জাহান্নামে দেবে না, কারণ হবে আল্লাহ যার প্রতি খুশি। আপনাকে পৃথিবীর মানুষ ভালো হোক বা মন্দ হোক, আপনি যদি আপনার আল্লাহকে যদি আপনি রাজি করে নিতে
পারে, আমি যদি আমার আল্লাহকে রাজি করতে পারি, সারা বিশ্বের মানুষ যদি আমাকে খারাপ করে বন্ধুরা, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু আমার আল্লাহকে আমাকে রাজি করতে হবে। তো তাই বলতে মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আয়েশা, হযরত আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে অতিশয় খুশি হয়েছে। মহিলাটার প্রতি অতিশয় খুশি, তার কারণটা হলো মহিলাটা অনাহারে থাকলেন কিন্তু আল্লাহর প্রতি ভরসা রাখলেন। আজকাল আমাদের স্ত্রী ভরসা রাখবে, যদি একবেলা খেতে না থাকে বলছেন যতই নামাজ করছি ভালো কাজ করছি, এতই মনে হচ্ছে যে বাড়িতে দরিদ্র হয়েছে। কখন মা বোনেরা আমার ভালো করে বক্তব্য শুনবেন, বাড়িতে যদি আপনার অসুবিধা হয়, আপনার স্বামী যদি রমজান মাসে যদি আপনাকে সেরকম ইনকাম করে খেতে না পারে, লবণ দিয়ে যদি ভাত খায় আর সেই টাকাটা যদি আপনার হালাল হয়, আর ওই হালাল টাকা দেয় যদি আপনি যদি লবণ ভাত খেয়ে যদি রোজ সিয়াম পালন করেন, আল্লাহর কাছে সিয়ামটা আপনার গ্রহণযোগ্য হবে। কিন্তু আপনি যদি হালাল রোজা রাখলেন আর ইফতারের সময় যদি মনে করেন আমি বাগান যাচ্ছি, তাহলে একটা বই করে নিলাম, কালকে একটা সুপ্রিম করে নিলাম, আমি চুরি করে নিলাম, ওই সুপ্রিম দিয়ে ওই বই দ্বারা যদি আপনি ইফতার করেন, রোজা নেকি পাওয়ার তো দূরের কথা, আপনার আরো মানে গুনাহ হয়ে যাবে। আর হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে আর সিয়াম অবস্থায় যদি কাউকে গীবত করে ফেলে, গীবত বুঝেন, বিশ্বনবী জানাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন দুইজন মহিলা রোজা অবস্থায় মা বোনেরা আমার কেমন ভাবে ঝগড়া করতে আরম্ভ করলাম। ঝগড়া করতে করতে আরেকজন থেকে ইমাদুর নামে যোগ্য ভাই এসে 50 টাকা দিল মাদ্রাসা চালাতে। মাদ্রাসা চালাবো বলে মনে বড় আশা, তাকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। এত ঝগড়া করেছি, ঝগড়া করতে করতে মানে পাগল হয়ে গেছি। কিছু সংখ্যক মেয়ে ঝগড়া করে দেখবেন খুব বলতে কষ্ট করে আমার দাম জানবো না চলে মানে স্কুলের হাত চলবে এর মাঝখানে তো যাই হোক পথ হয়ে পড়েছে। সেই পথে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যাচ্ছিলেন। মহিলাদের অবস্থা দেখে বিশ্বনবী দরবারে পড়ে যাব, বিশ্বনবী দুইটি মহিলা অবস্থায় এমনভাবে ঝগড়া করেছে যে আমার হয়ে পড়েছে। বিশ্বনবী বললেন যাও যাও, একটা পেয়ালা দিলেন, আর পেয়ালা দিয়ে বললেন যাও যাও যাও, উহাদের যখন ইয়াম খেতে উহারা যেন ইহাতে বমি করে, মানে পেটে বমি করে। বমি করার পর দেখা গেল কি তাজা রক্ত গোসের টুকরো রয়েছে। বিশ্বনবী কারণ দর্শা বললেন ইহারা দুনিয়া রুজি দ্বারা রোজা রেখেছে সত্য, হালাল রুজি দ্বারা সিয়াম পালন করেছে সত্য, সিয়াম করেছে সত্য, কিন্তু গীবত করে হারাম বর্জন করেছে। গীবত কত জঘন্য জানেন? নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য বলা হয়েছে। নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য গীবত। বিশ্বনবীকে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি যদি বক্তা দূষিত হয়, ঘরের থেকে একজন লোকজন ধরা পড়েছে জেনা করেছে, কিন্তু জেনা করেছে কিন্তু জেনা করার ফলে কিন্তু অনেক এলাকার লোক জানে সে লোকটা জেনা করেছিল, অনেক এলাকার লোক জানে এই লোকটা চুরি করেছিল, ধরা পড়েছিল। কিন্তু আপনি ওই চোরটার আলোচনা করছেন, এখানে অনেক লোকের আগা থেকে সমালোচনা করছেন, কিন্তু লোকটা এখানে উপস্থিত নাই। লোকটা কথা শুনলে দুঃখিত হবে, উহাকে বলা হয়েছে গীবত। আর লোকটা যদি চুরি না করে, যদি আপনি তহমত লাগিয়ে দেন, তাহলে মিথ্যা এবং গীবতের দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। মিথ্যা এবং গীবতের দ্বারা রোজা আপনার নষ্ট হয়ে যাবে, আপনার রোজার কোনো মূল্য থাকবে না। বুঝতে পারলেন? তাহলে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সূরা বাকারাতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজানের সিয়াম ফরজ করা হয়েছে, শুধু তোমাদের প্রতি নয়, তোমাদের পূর্বপুরুষদের প্রতিও রমজানের রোজা ফরজ করা হয়েছিল। আশা করা যায় তোমরা রোজা রেখে নবীর ইসলাম যদি শুনেন বাপের ক্ষমতা
চ্যালেঞ্জ করছেন আমাদের বাড়ির মাদ্রাসার নাম হলো বামুনটোলা জুনিয়র মাদ্রাসা এসারুল উলুম। তো বাড়ির ক্ষমতা নেই, পালানোর চেষ্টা করি। আমি বলি যত ঝামেলা করবো আমি ভালো করে ফিল্টার করে দেখে পানি ফিল্টার করে তো পানি হচ্ছে এখানে 50 বছর সামনে করে বসা বসা আমি অনেকে 50 দেখা মানে আল্লাহ ভালো থাকবে ভালো তোমার তো আল্লাহ যা হোক 40 টাকা দেশে পাই আমার তার বেটি হয়েছে আল্লাহ যেন তার মেয়েকে যেন সুশিক্ষা করার তৌফিক দান করে, বালা মুসিবত থেকে দূর করে দেয়, আর তাকে যেন ইলম শিক্ষা করার তৌফিক দান করে, আর সেই ভাইকেও যেন ইমাম আমলে শিক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ মুসল্লি আলাইহি। ও ভগবান আমার গলা ও আমার মন তোমাদের কথা কিছু শুনে দে আমার যেই নারী পঞ্জে গানা নামাজ পড়িবে আর লঙ্কাত কাহুন শেষ করতে চলে যাবে। আরে মাদ্রাসা টাকা চিন্তা নেই, যেই নারী পঞ্জে গানা নামাজ পড়িবে আর লঙ্কা জানে রোজা কবু না ছাড়িবে আর নিজে ইজ্জতে রাখিবে খেয়াল স্বামী সেবা করে যাবে বাঁচে যতকাল তার জন্ম জন্মান্তেরই দ্বারে খোলা রবে যে নারী ইচ্ছা চলিয়া যাইবে। আরো কিছু শুনব ভালোবাসা পুরুষের জন্য নারী কমল রতন দুনিয়াতে যত ধন মিনাজ নামে আর যত পচি ছেলে এসে 40 টাকা দিল মাদ্রাসা চালাবে বলে করে গেল দানগুলো পথে বানানে কি যেন পায় বুঝা গেল দরকারিরা ইমান বড় পাকা দরকারিকে নিও আল্লাহ সুখে সাথে রাখা আর আল্লাহ তোমার করি দরকারির জন্য দে বিপদ আপদে আল্লাহ করিও তারে আমি বাকি সবে করি দোয়া করব কত আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো কিছু শুনো গো ভালোবাসা পুরুষের জন্য নারী পান্দরতন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সব থেকে মূল্যবান নারী মাঝে কিন্তু সেই নারী বটে নেকি পাওয়া যায় ইহু পরকালে তবে হবে সুখময় দুনিয়াতে জাহান্নাম হতে নারী জাহান ইহু পরকালে তার হবে ছাড়াকার কষা যুদ্ধ করে চলতে যত কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট পদ নারী জাহান শুনো রে স্ত্রী জাতি কোরআনে ফরমান পুরুষের হাকিম বলে রহিমান কেননা পুরুষ জাতি বহু কষ্ট করে আহার পোশাক তোমার দেয় জড় করে এমনে পুরুষে তুমি রাজি রাখিলে মহিলা জান্নাতি হবে হাদিসেতে বলে ও মাতা ও খালা ও আমার তোমাদের কথা কিছু শুনে দিয়া মন শুনো রে পুরুষ জাতি মা বলে আমরা কি বসে রাখা বলে শুনো রে পুরুষ জাতি কোরআনের ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান বুঝাইয়া দেখো তারে নানা প্রকারে আল্লাহ বুঝিলে বিছানাতে দাও জোদা করে এই দুই উপায়ে যদি ঠিক নাহি হয় আদরের মারে তবে কিছু মারা যায় অযথা মারিলে মারতে বলেছিল
হালকা মধ্যে বেশি না করে ঠান্ডা করে মনে গল্প হয়ে বলেন না ওয়াজাব আমারি নে মার খোদা না জানিয়ে কিয়ামতের কোঠে আল্লাহ হিসাব নসিবে আমি বিবি আমি সে চালাবে সংসার না হলে পরকালে হবে চারকার ও গো মাতা ও গো খালা ও আমার ভগবান তোমাদের কথা কিছু শুনে দিয়ে মন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তো বুঝলেন যে মা বোনেরা আমার পুরুষের সেবা করতে হবে আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ ব্যতীত যদি কাউকে সিজদা করার কথা হতো তো নিজের স্ত্রীর স্বামীকে সিজদা করার কথা বলবেন তার মানে বোঝা গেল যে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা চলবে না তো আল্লাহ ব্যতীত যদি সিজদা করার হতো তো নিজ স্বামীকে আল্লাহ মেয়েটাকে সিজদা করতে বলতেন তো মা বোনেরা আমার একমত চলবেন তাহলে একটা হাদিস শুনেন মেয়েদের স্বামী স্ত্রী হাদিসের মধ্যে আছে আবু সালমা উম্মে সালমা আবু সালমার সঙ্গে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়েছিল তো তারা স্বামী স্ত্রীতে এত অপরকে ভালোবাসা ছিল আর এখন বর্তমান স্বামী স্ত্রীতে আমরা কেমন ভালোবাসা আছি হাদিসটা শুনে বুঝতে পারবো তো এত প্রীতি ভালোবাসা ছিল যে আবু সালমা করতেন কি যে এত তার স্ত্রীকে ভালোবাসতেন যদি কোনো জায়গা যেতেন সফরে তিনি সালমাদের সঙ্গে করে উঠে চলে তিনি যেতেন একদিনকার ঘটনা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি উম্মে সালমাকে উটের উপরে চড়িয়ে নিয়েছিলেন আর চড়িয়ে নিয়ে বন্ধুরা আমার তার শ্বশুরের বাড়ির দিকে একটা বাজার ছিল সেই বাজারে ঘুরতেছিলাম এমন সময় উম্মে সালমার ভাইরা তার বংশবলীর লোকেরা দেখলেন যে আবু সালমা আমার মেয়ে সালমাকে বাজারে বাজারে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তাই তারা দেখে আবু সালমার কাছ থেকে উম্মে সালমা তার বংশধর মেয়েকে তার ভাইরা ছিনিয়ে নিল হে আবু সালমা তুমি নিজের ব্যাপারে স্বাধীনতা আছো কিন্তু আমাদের বংশের মেয়েকে তোমাকে বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে মেরে নেওয়া করার জন্য আমরা তোমার সঙ্গে বিবাহ দিনি তেমন সময় তাকে ছিনিয়ে নিল উম্মে সালমা তার বাপের বাড়ি থাকে একটা ছোট্ট বাচ্চা ছিল আর দাদার কাছে থাকলাম আবু সালমা চলে এলেন মদিনায় তিনটা ব্যাগ ফ্যামিলির লোক থাকলো দুঃখে দুঃখিত বিচ্ছেদের আগুন যেন জ্বলতে আরম্ভ করলো এমন সময় উম্মে সালমার স্বামীর প্রতি কত দয়া ছিল বন্ধুরে কত দয়া ছিল উম্মে সালমা বাপের বাড়িতে যখন সকাল হয়ে যেত তিনি সকাল হয়ে যাওয়ার পর বাড়ির পিছনে যে ফাঁকা ময়দানে গাছের তলে বসে বসে শুধু স্বামীর সঙ্গে তিনি কান্দন করতেন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে করতে করতে 1 বছর কেটে গেল তার মধ্যে একদিন কাঁদতেছিলেন তার একটা কাঁদা ভয়ে উম্মে সালমাকে কাঁদা অবস্থায় দেখে তার মধ্যে দয়া হলো যে উম্মে সালমা এত কান্দন করতেছে এমন সময় বন্ধুরে এমন সময় উম্মে সালমাকে দেখে যখন মনে লাগলাম তার কাঁদা ভাই তাদের বংশবলী লোককে দিয়ে তিনি বসলেন বসে বলতে লাগলেন এই বেচারিকে দেখে কিন্তু আমাদের একটু দয়া হয় না একটু দয়া হয় না অনেক কথাবার্তা আলোচনা হলো বংশের লোক নিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে সালমা যদি নিজের স্বামীর বাড়ি যেতে চায় তাকে পাঠিয়ে দেওয়া হবে তিনি যেতে রাজি হলেন একটা উট দিলেন তারপরে উটের করে চলে নিলেন শ্বশুর বাড়ি গেলেন শ্বশুর বাড়ি যে ওই বাচ্চা ছেলেটাকে আমার উঠিয়ে নিলেন এটা পথ চলতে লাগলেন মদিনার দিকে রওনা হলেন এটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এমন সময় রাস্তা চলতে চলতে একজন সাহাবী আবু উসমান বলে একজন সাহাবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল রাস্তাতে আবু উসমান জিজ্ঞাসা করলেন উম্মে সালমাকে ওই উম্মে সালমা তুমি কোথায় যাইতেছ তিনি বলছেন আমি স্বামীর বাড়ি মদিনা যাইতেছি উম্মে সালমাকে জিজ্ঞাসা করলেন তোমার সঙ্গে কি লোক আছে তোমার সহযোগিতার জন্য উম্মে সালমা বললেন আল্লাহর ব্যতীত আমার সঙ্গে কেউ নাই এমন সময় আবু উসমান বললেন আমি যদি তোমাকে একটু সহযোগিতা করি তাহলে কি কেমন মনটা তোমার চাই তোমার তাতে মতামতটা কি উম্মে সালমা বললেন ঠিক আছে তাহলে আপনি আমাকে সহযোগিতা করেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা
থাকে ওই আবু উসমান ওই মুখের নিকেলটা ধরলেন, মুখের নিকেলটা ধরে আগে আগে হাঁটতে আরম্ভ করলেন। এই করতে 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 এই করতে 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 সে মদিনায় পৌঁছে গেলেন। কিন্তু আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা তখন মদিনায় কুফাতে অবস্থান করতেছিলেন। সর্বপ্রথমে পৌঁছে দেওয়া হলো। আবু সালমার সঙ্গে তার স্ত্রী বলছেন, ও আবু উসমানের মতো আমি শরীফকে নিয়ে কখনোই দেখি না। শরীফ মানে শব্দ। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে কেমন মহব্বত ছিল। একদিনকার ঘটনা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে বলছে, সালমাকে বলছে, আমার স্বামী যান, আমরা কাছে দুজন মিলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আমরা মরার পর যদি শেষ করেছি। তো উম্মে সালমা তার স্বামীর সঙ্গে পরামর্শ করছে, তো পরামর্শ করছেন যে আমরা আসি দুজন মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা দুজনের মধ্যে যদি কেউ আগে মারা যায় তাহলে আমরা দ্বিতীয় বিবাহ করব না। দেখেছি আর আমরা দ্বিতীয় বিবাহ করব না। তারপরে তো এর বাইরে আমরা এখানে দিদার দেখা করেছি। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমরা মরার পরে যদি নিজ স্বামীকে যদি পেতে হয় পরকালে তাহলে আমরা আর দ্বিতীয় বিবাহ করব না, তাহলে আমরা নিজ স্বামীকে আমরা পাবো পরকালে। আবু সালমা তার স্ত্রীকে বলছেন, ওরে উম্মে সালমা আমার কথা কি তুমি শুনবে না? উম্মে সালমা বলছেন, আমি সময় কমানোর জন্য তোমার সঙ্গে পরামর্শ করতেছি। আজকাল স্বামী স্ত্রী পরামর্শ করবে যদি আগে মনে করতে বলবো এখন ভাই বলছে তোর তো আমি কিসের কম আছে। উম্মে সালমা বলছেন, আবু সালমা বলেন, উম্মে সালমা আমি যদি মরে যাই তোমার আগে তুমি তাহলে তুমি দ্বিতীয় বিবাহ করিবা। আর আবু সালমা এখানে দোয়া দিলেন, রব্বুল আলামিন আমি যদি আমার স্ত্রীর আগে মারা যাই উম্মে সালমাকে এমন ধরনের মর্যাদাশীল এমন মান সম্মানিত এমন একটা মর্যাদাশীল তাকে স্বামী দান করে রব্বুল আলামিন যেন উম্মে সালমাকে একটু কিঞ্চিত পরিমাণ যেন তার প্রতিমান নাই পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীর দোয়া মঞ্জুর করেছিলেন, বন্ধুরা আমার কবুল করেছিলেন। উম্মে সালমার বিবাহ এমন সময় আবু সালমা মারা যাওয়ার পর উম্মে সালমা বিধবা অবস্থায় দিন কাটাচ্ছিল। কি নাম তোমার? সারফরাজ শেখ নামে পৌঁছে ছিলেন। 20 টাকা দিল মাদ্রাসা চালাতে। মাদ্রাসা চালাতে বলে বলে ভালোবাসা তাকে তুমি পাকুড়ি পুরসেরাতে রাস্তা আরো আল্লাহ দোয়া করে ওই ভাইয়ের জন্য বিপদ আপদে আল্লাহ করে দাঁড়িয়ে আল্লাহ পাশে আলাইহি ওয়া বারাক আলাইহি মায়ের দিলে দেবা তা কখন দিওয়ানা কখন উম্মে সালমা আমার বন্ধু আমার আবু সালমার দোয়া মঞ্জুর করেছিলেন। এমন সময় আবু সালমা যখন মারা গেল কিছুদিন পর হযরত উম্মে সালমা মানে বিধবা অবস্থায় দিন কাটিয়েছিলেন। এমন সময় যেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মে সালমাকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়ে দিলেন। তাহলে বিশ্বনবীর স্ত্রী হওয়ার সৌভাগ্যটা জুটে গেল। তার কারণটা হলো কি স্বামীর দোয়া মঞ্জুর হয়ে গেল। আজকাল স্বামী স্ত্রী তো বুঝতে পারছি কেমন চলছে। আর দেখতে পাচ্ছেন কেমন মহব্বত ছিল।
সময় ধরে আছিস, আচ্ছা ঠিক আছে। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানে কত মানে দুয়া বাপ স্বামী যে বিশ্বনবীর স্ত্রী হওয়ার তার মানে সৌভাগ্য। এবার আসুন একজন মহিলা মা বলেন আমার কি নাম সাহিদ সাহিদ শেখ নামে আর কুচি ছেড়ে এসে বুড়িটা গান দিল হাসিতে হাসিতে বুঝা গেল তরকারি ইমান বড় পাকা তরকারিকে দিয়ে আল্লাহ সুখে সাথে রাখা আর আল্লাহ দোয়া করি ও তরকারি চলেতে বিপদ আপদে আল্লাহ করি উদ্ধারে আর আল্লাহ দোয়া করি তরকারিকে দিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন মহিলা রাস্তার ধারে ভাই একটা পুকুর ছিল। মা বোনেরা বিশেষ করে কথাটা শুনবেন, গাড়ি চালিয়েছিলেন না। এমন সময় রাস্তার ধারে একটা ছেলে ছিল, 5 থেকে 7 বছরের ছেলে। ওই ছেলেকে সঙ্গে করে রাস্তার ধারে একটা পুকুর ছিল। ওই পুকুরে সে মহিলা গোসল করতে নেমেছে কিনা সোহেল শেখ নামে আরো কুচি ছেলে এসে 10 টাকা দিল হাসিতে হাসিতে বুঝা গেল ইমান বড় পাকা তরকারিকে দিয়ে আল্লাহ সুখে সাথে রাখা আর আল্লাহ দোয়া করি ওই তরকারি চলে দিয়ে বিপদ আপদে আল্লাহ করিও তারে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো এমন সময় ওই মহিলাটা পুকুরে গোসল করতে নেমেছে। রাস্তার ধারে পুকুর তো, একটা কুচি ছেলেটাকে পুকুরের উপর পাঠালে রাস্তার ধারে বসে রেখেছিল। কিসের জন্য বসে রেখেছে? বলে আমার আব্দুল সত্তার বেটা, যখন কোনো মানুষ আসবে তখন তুমি কি করবে? আমাকে বলবে কেন জানো পানিতে নেমে আছি, পর্দা হয়ে গোসল করছি, জানি না আমাকে মেয়ে মানুষে দেখে নেবে, অর্থাৎ আমার গুনাহ হয়ে যাবে। যার কারণে যখন মানুষ আসবে তখন তুমি আমাকে বলে দিবে, আমি পর্দাশীল হয়ে যাব। এমন সময় বাবাজিরা আমার মা বোনেরা আমার মহিলাটা গোসল করছেন। এমন সময় কাপড়কে মানে শরীর থেকে ফেলে দিয়ে গোসল করছে বেপর্দা হয়ে। এমন সময় তার ছেলেটা বসে আছে। এমন সময় গায়ের মরণ হায় চলে আসছে। এমন সময় ছেলেটার নজর পড়ে গেল আমাদের গ্রামের মদন সাহেব চলে আসছে। ছেলেটা বললে ওই যে মানুষ আসছে। সঙ্গে সঙ্গে মহিলাটা গায়ে কাপড় দিয়ে দিল, পর্দা সিঁড়ি হয়ে গেল। যখন ওই মরণ যখন পুকুরটা পার হয়ে চলে গেল, আর চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ওই মহিলাটা পুকুর থেকে উঠল। আর পুকুর থেকে উঠে ওই ছেলে খাবার কাটা খাবার মার বোকারে বাড়ি 2-4 গ্রাম জল লাগিয়ে দিল। বলছে খাবার কাটা খাবার মানুষ আসবে তখন বলল না, এটা তো আমাদের গায়ের মরণ, এটা তো আমাদের গায়ের মরণ। এবার ছেলেটা মেয়েকে বসে আছে। এমন সময় আবার তিনি পর্দায় শুরু করতে আরম্ভ করেছে। বন্ধুরে আমার কিছুক্ষণ পরে একজন ফেরিওয়ালা কাপড়ওয়ালা ফেরিওয়ালা চলে আসছে রাস্তা দিয়ে। আস্তে আস্তে মাঝে সামনে ফেরিওয়ালা থেকে আমার কাপড় বিক্রি করতে আসে। এমন সময় যখন ওই ছেলেটার নজর পড়ে গেল, তখন ওই ছেলেটা বলছে আম্মা জান, ওই যে একজন সাইকেল নিয়ে আসে। সঙ্গে সঙ্গে মহিলাটা পর্দা সিঁড়ি নিয়ে গেল, কাপড় দিয়ে শরীরটাকে ঢেকে নিল। তারপরে যখন ফেরিওয়ালাটা চলে গেল, তখন এবার পুকুর থেকে উঠে ছেলেটাকে মারতে লাগলো। খাবার বাটা খাবা, বোকার বাটা বোকা, এটা তো আমাদের ফেরিওয়ালা মাঝে সাথে আমাদের কাছে কাপড় বিক্রি করতে আসে। মানুষ আসবে তখন বলবে ফেরিওয়ালা মানুষ নাই, গায়ের মডেল মানুষ নাই, বুঝতে পারছেন? এমন সময় দুই ধাপে মেয়ে খেয়ে ছেলেটা বসে আছে কান্না অবস্থায়। এমন সময় যেন গ্রামের মুরব্বি সাহেব যে মসজিদে সালাত আদায় করে মাঝে করে একজন ভাই আমার দিয়েছে 20 টাকা দান, তাকে কবুল করো সুবহান মিটাই দিও তার মনে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি জাযাল্লাহু খাইর। বন্ধুরা এমন সময় ওই ছেলেটা দেখছি যে ফেরিওয়ালা এলো, তো মানে মানুষ গলা ওই এটা ছেলেটা ভাবলে যে ছেলেটা ভাবলে খেতে আসে, চাকরি খেতে আসে, তাহলে এটা হতো বিষয় মাঝে মাঝে আসে, তিনি এটা হতো মানুষ
নাই। ছেলেটা চুপে বসে আছে, কিছু বলছেন না, আর মেয়েটা বেপরদা করে গোসল করছে। এমন সময় যখন মুলবি সাহেব চলে গেছে, আমার দেখছে মেয়েটা বেপরদা, সঙ্গে সঙ্গে মুলবি সাহেব গলা কাটে দিয়েছে। আর যেমন গলা কাটা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দাশীল হয়ে গেলেন। তারপরে মুলবি সাহেব যখন চলে গেল, তখন সঙ্গে সঙ্গে আরেকজন বুঝি একজন বলছে মেয়ে 5 টাকা দিয়েছি, কি কথা বলছে বুঝতে পারছি না। আল্লাহ যে বলছে আমি দোষকে পূরণ করো। আল্লাহ সে মেয়েকে তুমি দিন শিক্ষা দান করুন, আল্লাহ আমি সুন্দর কিন্তু জান্নাত রাব্বুল আলামিন যদি দেখো বলে আযাবে তাকে তার কবর আযাব থেকে রক্ষা করে দিও। শহীদ একদিন আগে একবার দিয়ে গেল, ফের আবার শহীদ নামে আল্লাহ দিয়েছে 10 টাকা দান। দান মধ্যে হলো এখানে পান সেই ছেলেকে তুমি টাকা কথা বলে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। দান করিলে ভালো মিলে, দান করিলে ভালো মিলে হাদিসেতে পায়। আর বকিলে দান করিলে দূরে সরে যায়, দূরে সরে যায়। দান করিলে ভালো মিলে, দান করিলে ভালো মিলে হাদিসেতে পায়। আর বকিলে দান করিলে দূরে সরে যায়, দূরে সরে যায়। আর জোর বুঝি মেয়ে এখানে আসিয়া 5 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া, মাদ্রাসা চালাবে বলে মনে বড় আশা, তাকে তুমি পার করিয়া খুঁজছে রাতের রাস্তা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। তারপরে মুলবি সাহেব বলা কামিতে চলে গেল ভাই। এবার মেয়েটা রাগ হয়েছে, রাগ হয়ে গেল, হাতে নামে লাল মেরেছে ছেলেটাকে। খাবার বেটা খাবার, বোকার বেটা বোকা, মানুষ আসে না তখন বলছি, আর যখন মানুষ আসে তখন বলিস না। তার মানে মোড়ল সাহেব মানুষ নয়, তার মানে পেরিয়ালা মানুষ নয়, আর মুলবি সাহেব হলো মানুষ। মা বোনেরা ভালো করে শুনবেন। এমন সময় ছেলেটি মায়ের সামনে পর্ব আটকে দিলেন মেয়েকে। আম্মা জান, গায়ের মোড়লের দুখান হাত রয়েছে, দুইটা চোখ রয়েছে, দুইটা পা রয়েছে। মোড়ল সাহেবের দুটা হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে। ওই ফেরিয়ালার দুটা চোখ রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে। আর মুলবি সাহেবেরও দুটা চোখ রয়েছে, দুটা হাত রয়েছে, দুটা পা রয়েছে, আর কিন্তু চারটা চোখ নয়। তাহলে যদি মোড়ল যদি মানুষ না হয়, আমি ভাবলাম আমাদের বাড়ির মাঝে সাথে খেতে আসে, তো ওইটাও তো চিনার পরিচালয়। মোড়ল মানে মাঝে সাথে মানে গায়ের মোটর মানুষ হলো না। ওই ফেরিয়ালা কাপড় বিক্রি করতে আসে, কিন্তু মানুষ হলো না। এই তো মাঝে সাথে আমাদের বাড়ি দেখে আসে, তাহলে কিভাবে মানুষ হতে পারে? ওই জন্য আম্মা জান আমি কিন্তু বলিনি। শুনতো না ওই হিন্দুর নামে আর যোগ্য ভাই এসে 10 টাকা দান দিল মাদ্রাসা চালাতে, মাদ্রাসা চালাবো মনে মনে বড় আশা, তাকে তুমি পার করিও সে রাতের রাস্তা। তো ভাই ঠিক আছে, বাড়ি যাবো তো যাই হোক। তো এবার তিনি কি করলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন সময় তিনি বললেন মা ওরা মানুষ হলো না, আমি বলিনি। মা বলেন আমার একটি হাদিসের কথা শুনেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ বুখারী শরীফের হাদিসে বর্ণনা আছে, একজন মহিলা, রোগাই মহিলা, নির্ভীর অসুখ মহিলা বিশ্বনবী দরবারে গেলেন। আর বিশ্বনবী দরবারে যে তিনি বিশ্বনবীকে বললেন, ওগো বিশ্বনবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। ওগো বিশ্বনবী আমার যখন অসুখ উঠে তখন আমার হুঁশ থাকে না, আমি পর্দা হয়ে থাকি, রাতে পর্দা হয়ে যায়, আমার হুঁশ থাকে না। ওগো বিশ্বনবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, যাতে করে যেন আমার অসুখটা ভালো হয়ে যায়। বিশ্বনবী বললেন, ওরে মহিলা আমি দোয়া করে দেব তোমার অসুখটা ভালো হয়ে যাবে, কিন্তু তুমি যদি আল্লাহ তোমাকে অসুখ দিয়েছেন, তোমাকে বেমার দিয়েছেন, তার ফলে যদি তুমি আল্লাহর প্রতি যদি তুমি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত খানা রেখে দিয়েছেন। মহিলা বেশিক্ষণ চুপ থাকলেন।
করবে তখন যেন আমি পর্দায় থাকি। মা বোনেরা পর্দায় থাকছেন, বিধিবন্ধের রাস্তা ধরে পর্দায় থাকবেন। যদি আপনি বেপর্দা হয়ে থাকেন আর যদি যত ছোট আপনার রাস্তা দিয়ে যাবেন আর আপনাকে দেখে যদি মনটা যদি মানে একটু খারাপ নজর হয়, যত লোক খারাপ মন্তব্য করবে ততটা দোষ না করে আপনার মধ্যে চাপতে থাকবে। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় একজন মহিলা জাহান্নামের মধ্যে পাহাড়ের মতো পেলার আর যেন জাহান্নামের আযাবে তিনি চিৎকার করছেন। বিশ্বনবী জিবরিল আমিনকে বললেন, ওগো জিবরিল আমিন, এই মহিলা পাহাড়ের মতো পেট জানিয়েছেন আর তার পেটের মধ্যে যেন অগণন যেন বাচ্চা যেন দেখতে পাচ্ছি কুকুরের বাচ্চা মতো। এই মহিলাটা চিৎকার করছে জাহান্নামের মধ্যে, তার কারণটা কি? জিবরিল আমিন বললেন, ও বিশ্বনবী, এই মহিলাটা পৃথিবীতে বেপরদা ছিল আর যত লোক তাকে বেপরদা অবস্থায় তাকে দেখেছে, খারাপ মন্তব্য করেছে, তত কখনো কুকুরের বাচ্চার মতো তার পেটে বাচ্চা ধারণ করেছে, তাহলে কি তাদের বাচ্চা খাল্লাস হবে না? বিশ্বনবী বললেন যেমন, জিবরিল আমিন বললেন হ্যাঁ বাচ্চা খাল্লাস হবে। কেমন ভাবে বাচ্চা খাল্লাস হবে? যেমন এই দুনিয়াতে আপনি হাসপাতাল নিয়ে যান, ডাক্তারের দ্বারা ডাক্তার বলে স্নান করে আর কিছু করে কিন্তু আমার বাচ্চা খাল্লাস করে, সেদিন জাহান্নামের ফেরেশতারা বলবেন, ওরে আমার জাহান্নামের ফেরেশতারা যা জাহান্নামীদের গর্ভধারী প্রাণীকে খাল্লাস করো। খাল্লাস করতে যাবে যে জাহান্নামের ফেরেশতারা, কিন্তু একটা তার মহারা খুশি থাকবে, একটা বাচ্চা খাল্লাস করতে ৭৭ বছর সময় লাগবে। একটা বাচ্চা খাল্লাস দেখা লাগে আর বাবানোর বাচ্চা হলে কত লাগবে বুঝতে পারছেন? আপনারা আমার সূরা নূরের মধ্যে প্রথম রূপ দেখে আছে যে তোমরা সূরা নূরের মধ্যে একটা আয়াত আছে যে বক্ষস্থলে মোটা ধরনের একটা ওড়না তোমরা দাও, মহিলাকে বলা হয়েছে। মা বোনেরা আমার পর্দাশীল থাকবেন, পর্দাশীল থাকলে আপনিও গুনাহ থেকে বাঁচবেন, পুরুষেরাও গুনাহ থেকে বাঁচবে। তাই মা বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে যেন পর্দার সহিত থাকার তৌফিক দান করেন। সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে ইমান আমলের সহিত সারা বিশ্বের মুসলমান জনগণকে যেন ইমান আমলের সহিত বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে আমিন। আমরা যেন সকলে যেন সিয়াম পালন করি, আল্লাহকে সন্তুষ্ট করে এবং আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, বলার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাই, এখানে শেষ করলাম, সময় হয়ে গেছে, তার কাছে শোনা আসছে আর সময় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।